হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর রনি রফিক চ্যানেলের ফ্রি বেসিক কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের 24তম পর্বে আমি আপনাদের জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আজ আমরা দেখব কী করে মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট হাইড করা যায় এবং সেই ওয়ার্কশিট আবার কী করে আনহাইড করা যায় সেটা আমরা আজকে দেখব। আর বন্ধুরা, প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তাহলে বন্ধুরা চলুন দেখি কী করে ওয়ার্কশিট হাইড করা যায়, আনহাইড করা যায়। ভিউয়ার্স, আমরা এখন দেখব কী করে একটা শিট হাইড করা যায় এবং সেই শিটটা আবার কী করে আনহাইড করা যায়। এখানে দেখেন তিনটা শিট রয়েছে, তিনটা ওয়ার্কশিট রয়েছে, কোয়েশ্চন, অ্যান্সার এবং অ্যান্সার 2। এই তিনটা শিটের ভিতরে আমি প্রথমে একটা শিট রাখবো এবং দুটো শিট আমি হাইড করে দিব। সেটা কী করে করব সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি কার্সরের রাইট সাইড ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে হাইড একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেখেন সাথে সাথে কিন্তু সেই শিটটা অ্যান্সার শিটটা হাইড হয়ে গেছে। আবার এখানে আরেকটা শিট রয়েছে, আমি সেটার উপরে আমি রাইট সাইড ক্লিক করব, মাউসের রাইট সাইড ক্লিক করার পরে দেখেন এখানে হাইড অপশন আসছে, আমি হাইডে দিব। দেখেন সাথে সাথে কিন্তু দুটো শিট এখানে ডিলিট হয়ে হাইড হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে না যে এখানে দুটো শিট ছিল। কাজটা কিন্তু খুব ইজি, জানলে খুব ইজি, না জানলে খুবই কঠিন। আবার এখন আমি এই দুইটা শিট কী করে আবার আনহাইড করব। দেখেন এটার উপর আমি রাইট সাইড ক্লিক করলাম, মাউসের রাইট সাইড ক্লিক করলাম, আনহাইডে এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যান্সার 1, ওকে। আবার আমি এই কোয়েশ্চেনের উপরে রাইট সাইড ক্লিক করব। ক্লিক করার পরে আনহাইডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেটা চলে আসছে এই ডায়লগ বক্সে সেটা আমি ওকে দিব। দেখেন ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজেই যে কোনো ওয়ার্কশিট হাইড এবং আনহাইড করতে পারেন। বন্ধুরা, প্রোগ্রামটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।